এই বাংলার ৩ জন সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। পেহেলগাঁওতে পর্যটকদের উপরে গুলি বৃষ্টি করল জঙ্গিরা। জঙ্গি হামলার ঘটনা আর ইতিমধ্যে দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারীর মৃত্যু হয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বেহালার বাসিন্দা সমীর গুহ। প্রাণ গিয়েছে হায়দ্রাবাদে কর্মরত আইবি অফিসার পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জনের। कोई बात नहीं, हम हैं, हम आ रहे हैं, आप टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। मेरी खुदाया, कहाँ पे आपका बेटा, कहाँ पे है? कोई बात नहीं, हम इनके साथ हैं। ये प्रेसिडेंट है ना, वही साहब, ये यूनियन का प्रेसिडेंट है, ये साथ नहीं, आपको कोई टेंशन नहीं। কলকাতার এক বাসিন্দার মৃত্যু গতকালই বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর কথা আপনারা জেনেছিলেন। আর এবার জানা যাচ্ছে বেহালার বাসিন্দা, শখের বাজারের বাসিন্দা সমীর গুহ। 52 বছরের সমীরবাবু কেন্দ্র সরকারি কর্মী ছিলেন। স্ত্রী মেয়েকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। গতকাল পেহেলগাঁওয়ের বৈশরণে মুখে মাস্ক পরে জঙ্গিরা আসে, এদের ছাড়বো না এই বলে গুলি চালায় তারা। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা আমাদের জানিয়েছেন তার স্ত্রী সবুরি গুহ। আমি আলোচনায় আসবো অবশ্যই। যে পরিবারগুলো যারা আত্মীয় হারিয়েছেন, এখনো পর্যন্ত আহত হয়েছেন অন্তত 20 জন, তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, সেই খবরাখবর অবশ্যই আমরা নজর রাখবো। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে দেহ ফিরিয়ে আনার জন্য সব রকমের ব্যবস্থা করা হবে। আমি বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীরবাবুকে দিয়ে শুরু করবো। সমীরবাবু, যেমনটা জানা যাচ্ছে, নিরাপত্তা এজেন্সি বলছে যে ঘটনা যে একেবারে অতর্কিত এমনটা নয়, পর্যটকদের ওপরে হামলা হতে পারে, এই সময় হামলা চালাতে পারে জঙ্গিরা, এরকম খবর নাকি ছিল। তাহলে কি একেবারে ইন্টেলিজেন্স ফেলিয়ার বলেই ধরে নিতে হবে? একেবারে সিজন টাইম চলছে, ভরা পর্যটক রয়েছে এই মুহূর্তে পেহেলগামের মতন একটা জায়গায়, সেখানেই অতর্কিত হামলা। আমি প্রথমেই জানাবো আমার যারা আমাদের ছেড়ে গেছেন, যাদের হত্যা করা হয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আজকে দিনটা শুরু করছি। প্রথম কথা হচ্ছে, it is the monumental, আমি এই শব্দটা বারবার ব্যবহার করি, monumental failure of collection of intelligence। কারণটা হচ্ছে যারা ওখানে এসেছিল তাদের বলা হচ্ছে প্রক্সি এলইটি, অর্থাৎ এলইটির ধরন করে তারা ওখান থেকে যে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা ছোট্ট যে 5-6 জনের একটা গ্রুপ এসছে, বলছে যে দি রেজিস্ট্যান্স গ্রুপ, যেটাকে বলা হচ্ছে যে এলইটির প্রক্সি, তারা আমার মনে হয় যে এই এরিয়াটাকে খুব ভালোভাবে জানতো এবং সব পুরো টপোগ্রাফি ওদের কাছে ছিল। এবং সেই জায়গায় আমি আশ্চর্য হব না যদি এই এলিটির প্রক্সি, তার মধ্যে হোমগ্রোন মিলিটেন্টরাও থাকে, যদি পার্টিকুলারলি হিজবুল মুজাহিদিন, এরা যদি তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। কারণ জেনারেলি যে বাইরের থেকে এসে এদের ইনসাইট করা হয় এবং তারপরে তাদের দিয়ে হত্যা লীলা, এটা নতুন নয়। কিন্তু যেভাবে আমরা ফেল করেছি, তারা আসলো, মারলো, তারা দেখলো যে কারা হিন্দু কারা মুসলমান, সেই পরিপ্রেক্ষিতে তাদের মারা হয়েছে ধর্মের বিশেষে, এবং তারপরে তারা চলে গেল। এটা কি বিশ্বাস করা যায় যে এইভাবে হতে পারে? এটা ডিটেইলড প্ল্যানিং করা হয়েছিল এবং সেই ডিটেইলড প্ল্যানিংটা এটা এক্সিকিউট করেছে। অ্যান্ড এই যে হলো, এইটা কিন্তু নতুন নয়, এটা আগেও হয়েছে। তবে হ্যাঁ, মাঝখানে বেশ কয়েকটা বছর এটা আস্তে আস্তে হচ্ছিল। এরা নিজেরা, এই যারা নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মারল, কারণ যে জিনিসটা ইকোনমিটা প্রাইমারিলি টুরিস্ট বেসড, এবং তার মধ্যে সবচেয়ে বেশি আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গ থেকে টুরিস্ট কিন্তু সবচেয়ে বেশি, 50% অফ দ্য টোটাল টুরিস্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল। কিন্তু এই যে ফেইলিওর, এবং শুধু তাই নয়, আজকে আমরা বারবার যে কথাটা বলেছি যে এটা মুক্ত করব, আমাদের এখানে কোনো রকম ভাবে আতঙ্কবাদী থাকবে না, আতঙ্কবাদ আমরা ছড়িয়ে, কিন্তু কালকে আবার সেটাকে প্রমাণ করলো যে হাউ হলো দিস ক্লেমস আর। সুতরাং সেই জায়গায় আমার মনে হয়
যে এখন দিস দ্য রাইট টাইম। এর আগেও আমাদের 40 জন ছেলে শহীদ হয়েছিল সিআরপিএফ এ, একদম। আজকেও আবার কালকে হলো নিরীহরা। আমরা আর কত সহ্য করবো এই ভারতবাসী হিসাবে? খালি বড় বড় কথা নিয়ে নেবো একেবারে উড়ি এবং পুলওয়ামায় যেভাবে জঙ্গিদের কড়া শিক্ষা রীতিমতো দিয়েছিল ভারতবর্ষ, তারপরও ফের একবার লস্কর-ই তৈবা গতকাল এই হামলার ঘটনার দায় কিন্তু স্বীকার করেছে। সমীর গুহ, যার কথা আপনাদের বললাম, কেন্দ্রীয় সরকারি কর্মী, বেহালার শখের বাজারের বাসিন্দা, পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন, নিহত হয়েছেন তিনি। তাঁর স্ত্রী শবরী গুহ সেই অভিজ্ঞতার কথা আমাদের জানিয়েছেন, দেখুন। আমরা ফটো তুললাম, তুলে যে ফটো তুলেছে সে আমাদের বললো ফটোগুলো দিয়ে দিচ্ছি ইয়েতে। তারপরে বলার পরে আমাদেরকে বললো বসুন দেখে নিন। তারপরে বলাতে তারপরে এরকম আওয়াজ হচ্ছে গুলির। তা আমি জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ? তখন বলছে যে ওই মাংকি তাড়ানোর সময় অনেক সময় আওয়াজ করে ফৌজরা, গুলি মারে। আমরা তারপরে দেখছি সমানে গুলি। তখন ওরা বুঝতে পেরে আমাদের বলছে আপনারা শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। তা আমরা শুয়ে পড়েছি। আমার হাজবেন্ড ছিল, তার পিছনে আমার মেয়ে ছিল, তারপর আমি ছিলাম। আমাদের ওখানে যেখানটা আমার হাজবেন্ডকে ওরা ইয়ে করেছে সেখানে আরো একজনকেও করেছে। গোটা 10-15 ওখানে ছিলাম আমরা। এই লোপাতের এগুলি কোনো জিজ্ঞাসা না, শুধু আমার মেয়ে আমার বলছে পড়ে গেছে। আমার মেয়ে আমার হাজবেন্ড ডাকছে জিয়া জিয়া তুই শুয়ে পড়, শুয়ে পড়। মুখে মাস্ক লাগানো ছিল। ইনকো ছোড়না নেই, ইনকো ছোড়না নেই। সবাই শুয়ে পড়লো, ব্যাস। আমার হাজবেন্ডকে গুলি মারলো, আরেকজন ওখানে ছিল তাকে গুলি মারলো। তারপরে তো আমাদেরকে আমার হাজবেন্ডকে রেখে আমাদের চলে আসতে হয়েছে, যে সবারই তাই। ওরা জায়গাটা খালি করে দিয়েছে, আমরা আমার হাজবেন্ডকে নিয়ে আসতে পারি ওখান থেকে। আমাদের আজকে ফিরে যাওয়ার কথা ছিল কলকাতা, এমনি ভাবে দাদা যাওয়ার কথা ছিল না।